এই বিজয় দিবসে আমরা এই ফুল দেওয়ার পাশাপাশি কিছু আমাদের সামর্থ্য অনুযায়ী কত শিশুদেরকে খাবার দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের সামর্থ্য অনুযায়ী শুধু ফুল দিয়ে যে বিজয় দিবস উদযাপন করবো এমনটা না, আমাদের উচিত ফুলের সাথে সাথে আমরা দোয়া মাহফিল করা, যে শহীদের জন্য আমরা যাতে তাদের জান্নাতবাসী হন সেই লক্ষ্যে আমরা কিছু দোয়া মাহফিল করতে পারি। আর আমাদের তাৎক্ষণিক আজকে মনে হলো এই যে ফুলের পাশাপাশি কিছু খাবার দিলে মনে ভালো হয়। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মহান বিজয় দিবস। আমরা স্বাধীন ছাত্র অনুষদ সিলেট আমরা দেখছি যে এই দিনে অনেকে অনেক ধরনের আয়োজন করে থাকে। আমরা একটা ব্যতিক্রম ধরনের আয়োজন করার সিদ্ধান্ত নিলাম যে পথ শিশুদেরকে কিছু খাবার দেওয়ার জন্য। তো এখানে আমরা যদি আমাদের বাজেটও অল্প, আমরা অল্প কয়েকজনকে খাবার দিয়েছি। আমরা আশা করি যে আগামীতে মানুষরা সবাই এগিয়ে আসবেন এবং বিজয় দিবস বা বিভিন্ন সরকারি যে দিবসগুলো আছে এই দিবসগুলোতে পথ শিশু বা অসহায় দরিদ্রদের জন্য যাতে তারা কিছু করতে পারেন সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা নিজ নিজ জায়গা থেকে সমাজটাকে সুন্দর করার জন্য কাজ করবেন। আগামীর বাংলাদেশ হবে সুন্দর, সমৃদ্ধি এবং সমানের বাংলাদেশ। ধন্যবাদ। আমি স্বাধীন ছাত্র অনুষদ থেকে মানে জাস্ট আমাদের আজকে বিজয় দিবসের জন্য ছোট বাচ্চাদেরকে আর কি আমরা খাওয়ানোর একটা প্রোগ্রাম করছিলাম। এই এই আয়োজনটা আমার খুব ভালো লাগতেছে। আমি মাঝে মাঝেও করি কিন্তু এরকম ইয়ে করা হয়নি আর কি কখনো। জাস্ট ওই জন্য আর কি। জি জি জি, এটাও চাচ্ছি যে মিডিয়া ডাকার একটাই কারণ যে আমাদের দেখে যাতে অন্যরাও ইন্সপায়ার হয় আর এই কাজটা যাতে করে, কারণ ওরা অনেক সময় খাইতে পায় না ঠিক মতো। জাস্ট একবেলা যদি ওদেরকে এভাবে খাওয়ানো যায় তাহলে ভালো হয় আর কি। আমরা দেখছিলাম কয়েকজন শিক্ষার্থী মিলে একত্রে শিশুদের জন্য বিজয় দিবস উপলক্ষে খাবারের আয়োজন করেছে এবং তাদের জন্য আমরা শুভকামনা জানাই। ওরা যেন এরকম কাজ আগামীতে মানুষের জন্য, অসহায় মানুষের জন্য করে যেতে পারে। ক্ষুদ্র কাজ হলেও এই ক্ষুদ্র কাজের মধ্য দিয়ে কিন্তু বড় কাজের উৎপত্তি ঘটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিজয় দিবসের শুভেচ্ছা।